দর্শক, উত্তাল পরিস্থিতি ধানমন্ডি ৩২ এলাকা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করছে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। আপনারা দেখছেন এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর ধানমন্ডি এলাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আপনাকে জানিয়ে রাখতে চাই, রাত ৮টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিক্ষুব্ধ যেই ছাত্র জনতা রয়েছে, বিক্ষুব্ধকারীরা তারা কিন্তু সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, কয়েকশো মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে যে যেভাবে পারছেন বাড়ি বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করছেন, আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। বাইরে স্লোগান দিচ্ছেন কয়েকশো মানুষ। কিছুক্ষণ আগে একটি সংবাদ যেমনটি জানতে পারলাম যে বুলডোজার আটকিয়ে দিয়েছে কলাবাগান সেনাবাহিনীরা। সেই বুলডোজার আনতে কিন্তু ছাত্র জনতা গিয়েছে, এমনটি কিন্তু কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন তারা। আপনারা দেখছেন, এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারত অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচি ঘোষণা দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণাও করা হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যেই ধানমন্ডি ৩২-এর সামনে বিপ্লবী ছাত্র জনতারা রয়েছে, বিক্ষুব্ধরা রয়েছে, তারা কিন্তু সেই শেখ হাসিনার বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে এই মুহূর্তে তারা কলাবাগানের দিকে যাচ্ছে। যে বুলডোজার, সেই বুলডোজার কলাবাগানে আটকিয়ে দিয়েছে, এমনটি কিন্তু তারা জানানোর চেষ্টা করছে। দর্শক দেখছেন, বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু শেখ হাসিনার যে বাড়ি রয়েছে ধানমন্ডি ৩২-এ, সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন, সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে ধানমন্ডির ৩২ থেকে। যে যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ যে পরিস্থিতি। ধানমন্ডি ৩২-এ সেই ২৪-এর জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছিলেন ছাত্র জনতা, তারা কিন্তু আজও আবার সেই ধানমন্ডি ৩২-এ এসেছেন শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে। শেখ হাসিনার যে বাড়ি রয়েছে ধানমন্ডি ৩২-এ, সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার ভাষণ প্রচারকে কেন্দ্র করে বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। আমরা আপনাদেরকে জানাতে চাই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে, আজকে বিক্ষুব্ধকারীরা কিন্তু কিছুক্ষণ আগে শেখ হাসিনার যে ধানমন্ডি ৩২-এর বাড়িটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলেছে এবং ভেঙে কিন্তু দোতলা তিনতলায় যে আগুন ধরিয়ে দিয়েছে এবং যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে। তবে তার আগেই রাত ৮টার দিকে সেখানে ঢুকে ভাঙচুর করা শুরু হয়েছে। রাত ৮টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডিতে গিয়ে ৩২ নম্বরের বাড়িটি প্রথম ফটক ভেঙে দেওয়া হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধানমন্ডি ৩২-এ যে অভ্যুত্থানের বিপ্লবী যারা জুলাই অভ্যুত্থানে ছিল যে বিক্ষুব্ধকারীরা, তারা কিন্তু এই মুহূর্তে সেই শেখ হাসিনার যে বাড়িটি ছিল ধানমন্ডি ৩২ নম্বরের ভবনটি ভেঙে ফেলেছে এবং ভাঙছে এখন পর্যন্ত। এর আগে সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিস্টবাদের তীর্থ ভূমি মুক্তি হবে, এমনটি কিন্তু হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিল বিক্ষুব্ধ জনতা।
এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এই মুহূর্তে আবারও বিক্ষুব্ধ ছাত্র জনতা সবাই মিলে আবারও ধানমন্ডি 32-এর দিকে এসেছে এবং যেই ভবনটি ছিল শেখ হাসিনার, সেই ভবনটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ যেই ছাত্র জনতা ছিল তারা যেমনটি জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে কলাবাগানের দিকে সেনাবাহিনী বুলডোজার আটকিয়ে দিয়েছে, সেই বুলডোজারটি ধানমন্ডি 32 পর্যন্ত পৌঁছাতে পারছে না এবং আমরা দেখেছি যে কিছু ছাত্র জনতা কিন্তু সেখানে গিয়েছে সেই বুলডোজারটি নিয়ে আসার জন্য, বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা দেখছেন যে ছাত্র জনতা রয়েছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আজকে যে শেখ হাসিনার যে বাড়ি রয়েছে ধানমন্ডি 32-এ, সেই বাড়ি শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে কিন্তু সকল যেই ছাত্র জনতা ছিল জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু আজও সেখানে এসে শেখ হাসিনার বাড়িটি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যেই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতারা আন্দোলন করেছিলেন, সেই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছেন এবং এসে কিন্তু তারা আবারও সেই বাড়িটি, শেখ হাসিনার বাড়িটি কিন্তু ভেঙে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং যে দেয়ালটি ছিল সেই দেয়ালটি কিন্তু ভেঙে দিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডির 32 নম্বর থেকে। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরে যে ছাত্র জনতা রয়েছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু ধানমন্ডি 32 নম্বরের যে ভবনটি রয়েছিল সেই ভবনটি রাত 8টার দিক থেকে কিন্তু শুরু করে ভেঙে ফেলার চেষ্টা করেছে এবং তাতে কিন্তু আমরা দেখেছি দোতলা, তৃতীয় তলায় উঠে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা কিন্তু ভেঙে আগুন জ্বালিয়ে দিয়েছে, এমনটি কিন্তু দেখেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেমনটি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর থেকে যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সেই বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং ধানমন্ডি 32 থেকে কিন্তু তারা কাটাবনের দিকে যাচ্ছে, কলাবাগানের দিকে যাচ্ছে। বুলডোজারটি আটকিয়ে দেওয়া হয়েছে এমন একটি সংবাদে কিন্তু বিক্ষুব্ধ জনতারা কলাবাগানের দিকে যেয়ে সেই বুলডোজারটি নিয়ে আসছে। আমরা দেখছিলাম যে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে কিন্তু ভুয়া স্লোগানের মুখে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আন্দোলনের মুখে রয়েছে এবং যে বাড়িটি ছিল ধানমন্ডি 32-এ সেই বাড়িটিতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি এবং এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনে থেকে যে জুলাই অভ্যুত্থানে 5ই আগস্টের পর স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং তার পরবর্তী সময় আজকে শেখ হাসিনা লাইভে ভাষণের কারণে কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণকে কেন্দ্র করেই কিন্তু আজকে ধানমন্ডি 32-এর যে বাড়ি ছিল সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে যেই ছাত্র জনতা ছিল তারা কিন্তু সেই বাড়িটি ভেঙে ফেলছে, এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে যে বিক্ষুব্ধ ছাত্র জনতারা রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করে সেই বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করেছে এবং আমরা দেখছি যে সেই বাড়ির ছাদে এবং দোতলায়, তিনতলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কয়েকশো মানুষ বাড়ির ভিতরের প্রবেশ করে, আপনারা দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে সেখানে অবস্থান করছে। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি 32 দর্শক যেমনটি দেখছেন যে জুলাই অভ্যুত্থানের যে ছাত্র জনতা আন্দোলন করেছিলেন সেই ছাত্র জনতাই কিন্তু আজকে ধানমন্ডি 32-এ এসে আবারও সেই শেখ হাসিনার যে বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু যেমনটি লক্ষ্য করছি এবং আপনারা দেখছেন যেমনটি যে ছাত্র জনতা বিক্ষুব্ধকারীরা রয়েছেন তারা কিন্তু শেখ হাসিনার যেই বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছি যে শেখ হাসিনার যে বাড়িটি ছিল সেই বাড়িটির দোতলায়, তিনতলায় উঠে সেই বাড়িটিতে কিন্তু ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে আজকের বিক্ষুব্ধকারীরা।
আপনাকে জানাতে চাই রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ। কথা বলবেন ভাই? একটু সালাম দেন না ভাই। এখানে তো আমরা সেই শুরু থেকে ছিলাম, সন্ধ্যার পর থেকেই মোটামুটি আমাদের যে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পুনর্বাসন আর কি চেষ্টা করতেছে। আজকেও লাইভে আসার মাধ্যমে এই দেশকে জানাতে যাচ্ছে যে তারা আছে, এখনো তারা চেষ্টা করতেছে, কিন্তু আসলে আমরা চাই না যে মুজিববাদ আবার প্রতিষ্ঠিত হোক, আমরা চাই ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আজকে আমরা যেটা দেখছি যে এখানে জনতার যে ক্ষোভ মুজিবের প্রতি এবং মুজিববাদের প্রতি যে ক্ষোভ, আজকে তার বহিঃপ্রকাশ ঘটতেছে। এখানে ছাত্র জনতা এসে যে মুজিববাদের ধানমন্ডি 32 যে তারা চেষ্টা করছিল যে এই 32 কেন্দ্রিকই মোটামুটি একটা কেন্দ্র করে তাদের যে পুনর্বাসনের চেষ্টা করা, সেটাকে ছাত্র জনতা তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এবং বুলডোজার আনা হচ্ছে। বুলডোজার আনার মাধ্যমে ছাত্র জনতা তাদের এই যে 32-এর যে বাড়িটা, এই বাড়িটাকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে, যাতে মুজিববাদ পুনরায় প্রতিষ্ঠিত না হয়, এবং এই চেষ্টা ছাত্র জনতা করে যাবে ইনশাআল্লাহ। জি, বুলডোজার আমরা যতটুকু জানতে পারছি যে কলাবাগান আসতেছে, কলাবাগান ওইখানে আটকানো হয়েছে, খুব শীঘ্রই চলে আসবে। এখন ছাত্র জনতা এখানে বুলডোজার আনার আগে থেকেই মোটামুটি এমনভাবে প্রিপারেশন নিয়ে আসছিল যে হাতুড়ি, শাবল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়েই তারা বিভিন্ন ধরনের আপনার যে সরঞ্জাম আদি আছে সেগুলো নিয়ে তারা ভাঙার চেষ্টা করতেছে। এবং অনেকে আছে এরকম যে দেখলাম বাচ্চারা আপনার যে র্যাকেট ব্যাট নিয়েও তারা তাদের ওই যে বাড়িতে আঘাত করতেছে, তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজন্মের মুজিববাদের প্রতি যে ক্ষোভ ছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে, এবং মুজিববাদ যাতে আর পুনরায় প্রতিষ্ঠিত না হয় আমরা সেই চেষ্টা করে যাব। এবং ছাত্র জনতা আমাদের সাথে আছে এবং সারা বাংলাদেশ আমাদের সাথে আছে। সাব্বির আহমেদ ফাহিম, পড়াশোনা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ। আপনার নিয়ে একটা কমেন্ট করতে ভাই। দর্শক, রাত 8টার দিকে এই বিক্ষোভ শুরু হয় এবং এই সময় বিক্ষুব্ধকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম যে বাড়ির গেটটি ভেঙে কিন্তু গুড়িয়ে দিয়েছে এবং গেটটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কয়েকশো মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে যেভাবে পারছেন বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করছেন, আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে কিন্তু তারা বাড়ির বাইরে স্লোগান দিচ্ছেন কয়েকশো মানুষ। এই মুহূর্তে আমরা দেখছি যে যেই বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছেন এবং যেই শেখ হাসিনার বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। শেখ হাসিনার ভাষণ প্রচারকে বাংলাদেশে আমলিগের কোনো দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি 32 নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে। তবে তার আগেই কিন্তু আপনারা দেখেছেন যে রাত 8টার দিকে সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে যে বিক্ষুব্ধকারীরা ছিলেন, তারা কিন্তু সেখানে ঢুকে সেই সময়টি আসলে ভাঙচুর চালাতে শুরু করেন এবং রাত 8টার আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডিতে গিয়ে 32 নম্বরের বাড়িটিতে প্রথম ফটক ভেঙে ফেলা হয়। পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করা হয়। রাত 8:40 ভবনের 3য় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত 9:15টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করা হয়েছে, এমনটি কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং দেখতে পাচ্ছিলাম। এর আগে সন্ধ্যা 7টার দিকে 7টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্তি হবে, এমনটি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন হাসনাত আবদুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 আগস্ট ধানমন্ডি 32-এ
32 নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেমনটি যে বাড়িটি আবারও ভেঙে ফেলা হচ্ছে, যে শেখ হাসিনার ভাষণ প্রচারকে কেন্দ্র করে কিন্তু আজকে যে শেখ হাসিনা রাত 9টা বাজে ফেসবুকে ভাষণ দেওয়ার প্রচারকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে যেই ভাষণ দেওয়ার কথা রয়েছে সেই ভাষণকে কেন্দ্র করে আজকে যেই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা আন্দোলন করেছিলেন তারা কিন্তু আজকে এখানে এসে আজকের যেই আপনারা দেখছেন যেই ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে এসে আজকে যেই ধানমন্ডি 32-এ শেখ হাসিনার বাড়ি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আপনাকে যেমনটি দেখাচ্ছি, আপনারা যেমনটি দেখছেন যে হাতে কিন্তু অনেকে অনেক কিছু নিয়ে এসেছে। মামা একটু জানাতে চাই মামা এখানে পড়ে আসছিল আমার দিয়া দিছে। ভিতর থেকে আসলে ভাঙা হয়েছে। হ্যাঁ, এটা ভিতর দিন ভাঙা হয়েছে। হ্যাঁ, এই মতন দর্শক যেমনটি দেখছি যে যেভাবে পারছে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে যেভাবে পারছে যা পারছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। এমনটি কিন্তু এই মুহূর্তে দেখছি যে টিন যেভাবে পারছে সেভাবেই কিন্তু সেই বাড়ি থেকে জিনিসপত্র বা আসবাবপত্র যেগুলো ছিল অথবা যেগুলো ভেঙে ফেলা হচ্ছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। এমনটি কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেভাবে যা পারছে, যেমনটি আপনারা দেখছেন যে কেউ রড, কেউ হচ্ছে হলো যে লোহা যেভাবে পারছে সেভাবে কিন্তু নিয়ে যাচ্ছে। এটি কিন্তু আপনারা দেখছেন। এর মধ্যে আপনারা দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে আজকে যে শেখ হাসিনার বাড়ি ধানমন্ডি 32-এ সেটি ভাঙচুর চালাচ্ছে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে কিন্তু বিকেল 5টার দিকে যে অনলাইন অ্যাক্টিভিস্টরা ছিল তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনা যেই মুহূর্তে ভাষণ দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আসলে সেই বাড়ি, সেই ভবনটি ভাঙা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙা হচ্ছে এবং ভিতরে যেই শেখ হাসিনার বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে কিন্তু আগুন জ্বলতে দেখা গেছে ভিতর থেকে, এমনটি কিন্তু দেখা গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছাত্র জনতা যারা রয়েছে বিক্ষুব্ধকারীরা তারা কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। ভিতরে কিন্তু গান বাজনা হচ্ছে, স্পিকার দিয়ে গান বাজানো হচ্ছে, আনন্দ করা হচ্ছে। সেখানে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক যিনি রয়েছেন তিনি কিন্তু গান গাচ্ছিলেন, এমনটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে সেখানে আবারও অবস্থান নিয়েছে। যে ধানমন্ডি 32-এ শেখ হাসিনার বাড়ি রয়েছে সেই বাড়িটিতে কয়েকশো মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করে যেভাবে পারছেন বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করছেন, এমনটি কিন্তু লক্ষ্য করে গেছে। আপনারা দেখছেন যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে অনেকেই বাইরে স্লোগান দিচ্ছিলেন, এমনটি কিন্তু লক্ষ্য করে গিয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আপনারা এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি 32 থেকে সরাসরি শেখ হাসিনার ভাষণ প্রচারকে কেন্দ্র করে বিকেলে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। তারপর কিন্তু রাত 8টার আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয় এবং ভাঙচুর করে কিন্তু এক পর্যায়ে ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে যে বিক্ষুব্ধকারীরা রয়েছে তারা। এবং আমরা দেখেছি যে ভিতরে কিন্তু আগুন জ্বলতেও দেখা গেছে, তেমনটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি 32 নম্বরের ভবন ভেঙে ভাঙচুর চালানো হবে। এর আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন প্রান্ত থেকে যে বিক্ষুব্ধকারীরা ধানমন্ডি 32 নম্বরে এসেছেন তারা কিন্তু এর আগেই ভাঙচুর চালিয়েছেন এবং যে দেয়ালগুলো ছিল, বাড়ির যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, এমনটি কিন্তু দেখেছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে জুলাই অভ্যুত্থানের যেই
ছাত্র জনতা ছিল এবং শেখ হাসিনা 5ই আগস্টের পর পালিয়ে গিয়েছে এবং আজকে কিন্তু যে লাইভে ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণ প্রচারকে কেন্দ্র করে কিন্তু আজকে এই ভাঙচুর চালানো এবং সেটি ঘোষণা দেওয়া হয়েছে। অধিকার আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যে কারণে আমরা প্রাণ দিয়েছি। যে যেভাবে পারছে যে বাড়ি ভাঙচুর করছে, ভাই একটু কথা বলতে চাই যে এটা কি নিয়ে আসছে? নো মার্সি, কোনো ক্ষমা নাই। এটা কি নিয়ে আসছেন আপনি? এটা ধানমন্ডি 32-এর সেই কুপ্রতিষ্ঠানের জায়গার থেকে আমি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এখানে আসছি, শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আর ক্ষমা ওই ব্যক্তিকে করা হয় যে ব্যক্তি ক্ষমা পাওয়ার যোগ্য। সে একেবারেই নির্লজ্জ। যদি তার একটু লজ্জাবোধ বা মনুষ্যত্ব থাকতো তাহলে সে কখনোই দিল্লিতে বসে আবার ভাষণ দেওয়ার জন্য এত বড় কুকাজ করতে কখনই করতে চাইতো না। কিন্তু আজকে আমরা শুধুমাত্র বিক্ষুব্ধ হয়েছি তার এই কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের কারণে। কি বার্তা দিতে চান? ইতিহাস কখনো ক্ষমা করে না। আমরা আমাদের গায়ের ভাইদেরকে যেভাবে রক্তের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করছি, সেই স্বাধীনতার ভিতরেও অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। আচ্ছা, কেউ যদি সামনে যদি শেখ হাসিনার মতন যদি রাজনীতি করে তাহলে কি বলবেন? এই যে আজকে সাক্ষী, এইরকম কর্মকাণ্ড দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে ভবিষ্যতে যে কেউই এরকম কুরুচিপূর্ণ কাজ করুক না কেন, কোনো ক্ষমা নাই। আমরা না হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। গড ব্লেস। দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে আপনারা দেখছেন যেমনটি বলেছেন যে শেখ হাসিনার ভিতর থেকে যে ভিতরে যে ভাঙার পরবর্তী সময় কিন্তু সেটি নিয়ে আসা যে যেভাবে পারছে সেই ভাঙচুর চালাচ্ছে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আজকে কেন এসেছেন এবং এসে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো বাড়ি নয়, এটা একটা ফ্যাসিবাদের আতুরঘর। আপনারা জানেন বিগত সময়ে যত শেখ হাসিনা এবং শেখ মুজিবের অন্যায় অপকর্ম, যত খুন, যত গুম, সব কিছু এই বাড়ি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। 17 বছর হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে এবং আমাদের আবু সাইদ মুগ্ধ সহ যত শহীদ ভাইরা প্রত্যেকের উপরে গুলির নির্দেশ দেওয়া হয়েছে এই বাড়ি থেকে। এই যে ফ্যাসিবাদের আতুরঘর, এই ফ্যাসিবাদের আতুরঘর এখানে থাকতে পারে না। যদি এই ফ্যাসিবাদের আতুরঘর এখানে থাকে, আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ, আমাদের অসীম, আমাদের শহীদ ভাইদের আত্মা কষ্ট পাবে। আমাদের শহীদ ভাইদের আত্মার শান্তির জন্য আজকে আমরা এখানে এসেছি যে এই ফ্যাসিবাদের আতুরঘরকে এখান থেকে গুড়িয়ে দিতে হবে। এবং আপনারা জানেন বাকশালী যে শাসন ছিল 72 থেকে 75 সাল, সেখানে সিরাজ শিকদারকে কিভাবে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল এবং শেখ মুজিবের বাকশালী শাসনের কারণে লাখো মানুষ দুর্ভিক্ষে পড়ে মারা গিয়েছিল। এই যে বাকশালী শাসন এইখান থেকে শুরু হয়েছিল, এইটাকে এতদিন মানুষকে দিয়ে জোর করে পূজা করাতো। মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন, লাখো ছাত্র জনতা এখনো ঘুমিয়ে যায়নি, লাখো ছাত্র জনতা এখানে সমবেত হয়েছে। সবাই মিলে এই ফ্যাসিবাদের আতুরঘরকে আমরা ঐক্যবদ্ধভাবে গুড়িয়ে দেব এবং ভবিষ্যতে যদি কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা এইভাবেই তাদের শিক্ষা দেবে। এ থেকে প্রত্যেকটা ফ্যাসিবাদী শক্তি, প্রত্যেকটা স্বৈরাচারী শক্তি শিক্ষা নেবে বলে আমি মনে করি। আজকে শেখ হাসিনা ভাষণ দিয়েছে ছাত্রদের উদ্দেশ্যে, সেটি নিয়ে কি বলবেন? শেখ হাসিনা ওর কত বড় সাহস, মোদির কোলে পালিয়ে গেছে, মোদির কোলে বসে ও এখন নাকি ভাষণ দেবে, বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করবে, বাংলাদেশে আওয়ামী লীগ কর্মসূচি করে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি না পারেন ভাই সরে যান। বাংলাদেশের হাজার হাজার ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে আপনারা বসে আছেন, অবশ্যই আপনাদের শক্ত হতে হবে। আমাদের ভাই